দর্শক বন্ধুরা, আম গাছ থাকলে সকালবেলা গাছের নিচে গেলে পরেই আম পাওয়া যায়। এই দেখুন, দৈনিক 2-4টে করে আম তো পড়ে থাকেই গাছতলা। এই যে এদিকে এগুলি পাকে নেই এখনো, এখানে 2-4 দিনের ভিতরেই পাকবে। এই দেখুন, এদিকে গাছে পাকা। এই যে এই যে এই যে হাত দিলে আমার পড়ে গেল, আর একটু পরে হয়তো এমনিতে পড়তো। এই যে এটাও পড়লো আম্রপালি, হাত না দিতেই সব পড়ে যায়, এমনি এমনি পড়ে যায়। এরকম সবাই বেশি বেশি গাছ লাগান, সকালবেলা উঠে আম কুড়াতে পারবেন। ব্যানানাটা পাকে নাই। চলুন আরো দেখি পাওয়া যায় কিনা। বন্ধুরা তো এই দেখুন, এখানেও পড়ে আছে। এখানে এই যে কাটিমন, এই যে বোটা ছিল উপরে, এর আগে একদিন একটা পড়েছে আর আজকে যে পড়ে আছে। এই পাকলে আর গাছে থাকে না, এই যে বোটা আজকে আজকে পড়া। এরকম গাছ একটু, নানান ধরনের গাছ একটু 2-4টে বেশি থাকলে না, সকালবেলা আসলে পরেই 2-4টে আম প্রত্যেক দিন পাওয়া যাবে। এটা মনে হয় 2-1 দিন পরেই পড়বে। এই দেখুন, এইসব কাঠিমন আবার নতুন করে ধরলো। এগুলি আবার মনে হয় 2-2.5 মাস পরে এইগুলি আবার পাকবে, গাছ থেকে পড়বে। এখন এই যে ব্যানানাগুলি পড়া শুরু করেছে, এই যে এখান থেকে এটা পাকা ধরেছে, এটা পড়ে গেছে। এগুলি এখনো পাকা লাগে নেই। আর এখনকার নামি দামি আম বলতে এই যে সেই অম্বিকা, এই যে দুটো ছোট মাদার গাছ, অনেক আম ধরেছিল, সব ঝরে গেল। এই দুটো আমই আছে, আর একটা অরুণ গাছ ছিল, সে আগেই পড়ে গেছে, সে পাকার আগেই পড়ে গেছে। স্বাদ বুঝতে পারলাম না। এদিক দেখেন, এই যে বাড়ি ভোর, এগুলো সব পোকা ধরে, যার জন্য একটু প্লাস্টিক দেওয়া আছে। আবার দেখছি প্লাস্টিক দেওয়া আছে, তা সত্ত্বেও ভিতরে পোকা ধরে যাচ্ছে। হয়তো পোকা আগেই ধরেছিল। এই এখানে গৌরমতি, এই যে গৌরমতি, এটাও গৌরমতি। আর এই আমটা, এই যে এখানে এই আমটা, এই যে আমি সে খেয়াল করি নাই, এটা পেকে পড়ে আছে। এই যে এটা পাকা শুরু হয়েছে। আচ্ছা, এই আমটা তো আমি চিনতাম না, বেনানা গাছের পাতার মতো দেখতে। আমি তো ভাবতাম বেনানাই। যাই হোক, আমার মাদার হিসাবে বালতিতে তোলা ছিল, যে আম ধরলে পরে দেখা যাবে। এখন আমার এক দাদা বললো, ফোন করে বললো, এই যে পোকা ধরে গেছে, ছিদ্র করে ফেলেছে। এক দাদা বলল এটা তাইওয়ান গ্রিন, এটা নাকি ওনার কাছে কেজি খানেক পর্যন্ত ওজন হয়েছে। আমার অত ওজন হয়নি, 600-700, 750 এরকম হয়তো হতে পারে। এটা নাকি খুব মিষ্টি আম, আর তাই যদি হয় তাহলে খুবই ভালো। তবে পোকায় মাছিতে মনে ছিদ্র করেছে। এটাও তুলে নিয়ে যাবো, এ রাখবো না, এ ঘরে রাখি। তাইওয়ান গ্রিন, বেশ ওজনের আম। আর সত্যিকারাই মিষ্টি কিনা এর একটা পেকে আছে, দেখা যাবে। এটা আপনাদের পরে জানাবো কীরকম মিষ্টি বা কীরকম স্বাদ। তাইওয়ান গ্রিন, তাই বলে এই গাছ যদি আপনারা চেনেন, গাছ কিন্তু আমার 1 পিস গাছও নাই, কলমও নাই।
এই একটা গাছই আমার আছে। তাও আমি জানতাম আমার বেনানা, তবে এর থেকে কলম করব সে হতে হতে 1-1 বছর দেরি হয়ে যাবে। এই গাছে বেনানা পাকা শুরু হয়ে গেছে, 2-4টি পাকা আম পড়েছে, এখন এগুলি এখনও দেরি আছে 2-4 দিন। আর এই বেনানা ডকমাই এই আমগুলি আমি যা দেখেছি পাকা শুরু হলে পরে প্রায় মানে একই গাছে যদি বেশি আম থাকে 1 মাস পর্যন্ত থাকে, শেষ হতে প্রায় 1 মাস লাগবে। গতবার আমার ডকমাই পাকা শুরু হলো, তারপরে 1 মাস পরে সেই গাছের আম শেষ হলো। বেনানাও সেই রকমই দেখছি। আমার কাছে নানান ধরনের পেয়ারা চাইবেন না, কারণ আমার নানান ধরনের পেয়ারা নাই, মাদার গাছও করিনি, আর ইচ্ছে করেই করা হয়নি, আমার জায়গার সমস্যা। তারপর আম সামলাতে আমার ঘাম ছুটে যাচ্ছে, আর পেয়ারা নানান ধরনের করব কি। এটা তাইওয়ান পিঙ্ক, এটা সারা বছর ধরে ভালো। আর তাইওয়ান পিঙ্ক পেয়ারায় শুধু 2 রকমই, তাই পিঙ্ক আর থাই 5। এছাড়া আমার কাছে পেয়ারা নাই। অন্য যা যা লাগে আপনারা অন্য নার্সারি থেকে নিয়ে নেবেন। এর সঙ্গে কিছু কমলা, মালটা, মুসম্বি এগুলি নিতে পারেন। 2-5 রকম কমলা আছে, 2-4 রকম মালটা আছে, তারপর মুসম্বি আছে। এই যে সব প্রত্যেকটা এই যে ফল ধরা আছে। ফল তো এবার অতিরিক্ত ধরেছিল, একবার সেই পাতার থেকে ফল বেশি, কিন্তু থাকলো না, সব ঝরে গেল। আছে কিছু 2-4 পিস করে আছে, এইগুলি লাগলে নিতে পারেন। ফল ধরা গাছও আছে, ফল ছাড়া গাছও আছে। এরপরে আর 2 মাস পরে পাবেন এই যে দেশি দোফলা, এইগুলি পাকা আম। এখন সব হচ্ছে কেবল সঘিনী, শুকতারা, নয়নতারা, ভাস্তারা, এই যে সব নয়নতারা, ওদিকে গেল সঘিনী, এগুলো 2 মাস পরে পাকবে। তবে ভাস্তারা আমটা পাকলে খুব একটা মিষ্টি হয় না।